পোশাক বদলেছে, কিন্তু আচরণ কি বদলেছে? নেট দুনিয়ায় এই ঘটনার প্রতিক্রিয়া ছিল মিশ্র। একাংশ বলছেন জনশৃঙ্খলা রক্ষায় পুলিশ তাদের দায়িত্বই পালন করেছে। অবশেষে খেলা জমে গেছে। আগামী 4 দিনের মধ্যে নির্বাচন বাতিল করা হবে। আওয়ামী লীগ ও ছাত্রলীগের যমুনা ঘেরাও রক্ষা নেয় ইউনূসের। ইনকিলাব মঞ্চের সঙ্গে পুলিশের সংঘর্ষ, জাবের, জুমা ও আম্মার সহ আহত অনেকে। সব মিলিয়ে বলা যায় দেশের রাজনীতি এখন এক চূড়ান্ত মোড়ে দাঁড়িয়ে। আগামী 4 দিন শুধু একটি নির্বাচনের ভবিষ্যৎ নির্ধারণ করবে না, বরং নির্ধারণ করবে রাষ্ট্রের রাজনৈতিক গতিপথ। আওয়ামী লীগ ও ছাত্রলীগের যমুনা ঘেরাও কর্মসূচি সেই চূড়ান্ত লড়াইয়েরই ইঙ্গিত দিচ্ছে। ভিডিওর কিছু অংশ প্রথমে দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। আসলে কি হতে যাচ্ছে সেটি দেখতে ভিডিওটির সাথেই থাকুন। পোশাক বদলেছে, কিন্তু আচরণ কি বদলেছে? রাজপথে ছড়িয়ে পড়া একটি বাক্যই নতুন করে আবারও এই প্রশ্নের জন্ম দিয়েছে। আয় হাদির লাশ নিয়ে যা। হত্যার বিচারের দাবিতে উত্তাল রাজধানীর রাস্তায় পুলিশের এই মন্তব্য যেন মুহূর্তেই নাড়িয়ে দিয়েছে দেশ জুড়ে জনমত। জাতিসংঘের অধীনে শরীফ ওসমান হাদি হত্যার তদন্ত ও দোষীদের বিচারের দাবিতে শুক্রবার বিকেলে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে যাত্রা শুরু করে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। বিকেল 3:50 দিকে ইন্টারকন্টিনেন্টাল মোড় এলাকায় পৌঁছলে পুলিশের ব্যারিকেডের মুখে পড়েন আন্দোলনকারীরা। প্রত্যক্ষদর্শীরা জানান ব্যারিকেড অতিক্রম করে সামনে এগোতে চাইলে পুলিশ তাদের বাধা দেয়। এক পর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের নামে জল কামান ও টিয়ার গ্যাস ছোড়ে পুলিশ। এতে আন্দোলনকারীদের মধ্যে ছত্রভঙ্গ অবস্থা তৈরি হয়। এই সংঘর্ষে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের সহ বেশ কয়েকজন আহত হন। আন্দোলন কাভার করতে থাকা কয়েকজন গণমাধ্যম কর্মীর ওপরেও পুলিশের তেড়ে যাওয়ার অভিযোগ উঠেছে। তবে উত্তেজনার কেন্দ্রবিন্দুতে আসে পুলিশের একটি কথিত মন্তব্য ও আচরণ। হাদি হত্যার বিচারের দাবিতে যখন রাজপথ উত্তাল, ঠিক তখন আন্দোলনকারীদের উদ্দেশ্যে পুলিশের পক্ষ থেকে করা আপত্তিকর মন্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। পাশাপাশি কিছু অশোভন অঙ্গভঙ্গির ছবিও ভাইরাল হতে শুরু করে, যা নিয়ে শুরু হয়েছে তীব্র বিতর্ক। অবশেষে দেশের রাজনৈতিক অঙ্গনে সেই বহুল প্রতীক্ষিত খেলা জমে উঠেছে। দীর্ঘদিনের চাপা উত্তেজনা, গুঞ্জন ও অঘোষিত সংঘাত এখন প্রকাশ্য রূপ নিচ্ছে। আগামী 4 দিনের মধ্যেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বাতিল হতে পারে এমন আলোচনা এখন আর শুধু রাজনৈতিক মহলের অন্দরেই সীমাবদ্ধ নেই, তা ছড়িয়ে পড়েছে সাধারণ মানুষের মুখে মুখে। রাজধানী থেকে জেলা শহর, চায়ের দোকান থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম, সবখানেই একটাই প্রশ্ন: নির্বাচন কি আদৌ হচ্ছে? এই টালমাটাল পরিস্থিতির কেন্দ্রে রয়েছে যমুনা ভবন। আওয়ামী লীগ ও তাদের সহযোগী সংগঠন ছাত্রলীগের নেতৃত্বে যমুনা ঘেরাও কর্মসূচি রাজনৈতিক সমীকরণের নতুন মাত্রা যোগ করেছে। ক্ষমতার কেন্দ্রবিন্দুকে ঘিরে এই সরাসরি অবস্থান কর্মসূচিকে অনেকেই দেখছেন শেষ ধাপের লড়াই হিসেবে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এটি শুধু একটি কর্মসূচি নয়, এটি একটি স্পষ্ট বার্তা: আর কোনো আপোষ নয়, এবার সিদ্ধান্ত চাই। নির্বাচনকে ঘিরে বর্তমান সংকটের সূত্রপাত বেশ আগেই। নির্বাচনকালীন সরকার, নিরপেক্ষতা ও আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠছিল শুরু থেকেই। বিরোধী রাজনৈতিক দলগুলোর অভিযোগ ছিল বর্তমান কাঠামোর অধীনে নির্বাচন হলে তা অংশগ্রহণমূলক হবে না। অন্যদিকে ক্ষমতাসীনদের পক্ষ থেকে বারবার বলা হচ্ছিল সংবিধান অনুযায়ী নির্বাচন হবে এবং কোনো চাপের কাছে মাথা নত করা হবে না। কিন্তু সময় যত এগিয়েছে পরিস্থিতি তত জটিল হয়েছে। এই জটিলতার মাঝখানে ইউনূস নামটি এখন রাজনৈতিক আলোচনার কেন্দ্রে। অনেকের মতে ইউনূস এখন এমন এক অবস্থানে পৌঁছেছেন যেখান থেকে পিছু হটার আর সুযোগ নেই। আওয়ামী লীগ ও ছাত্রলীগের দাবির মুখে তার রক্ষা নাই, এমন কথাই শোনা যাচ্ছে রাজনৈতিক মাঠে। যমুনা ঘেরাও কর্মসূচির মাধ্যমে কার্যত তাকে সরাসরি চাপে ফেলা হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। আওয়ামী লীগ বলছে নির্বাচন নিয়ে ষড়যন্ত্র চলছে, বিদেশি চাপ, অভ্যন্তরীণ চক্রান্ত ও কিছু স্বার্থান্বেষী মহলের ভূমিকা দেশকে অস্থিতিশীল করার দিকে ঠেলে নিচ্ছে। তাদের দাবি এই ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়ানোই যমুনা ঘেরাওয়ের মূল উদ্দেশ্য। ছাত্রলীগ নেতারা আরও এক ধাপ এগিয়ে বলছেন শেখ হাসিনার নেতৃত্ব ও দেশের সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষায় প্রয়োজনে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে। অন্যদিকে বিরোধী পক্ষের বক্তব্য ভিন্ন।
তাদের দাবি এই ঘেরাও ও চাপ প্রয়োগ আসলে নির্বাচন বাতিলের পথ তৈরি করছে। তারা বলছে সরকার ও তাদের সহযোগী সংগঠন নিজেরাই এমন পরিস্থিতি তৈরি করছে যাতে শেষ পর্যন্ত নির্বাচন স্থগিত বা বাতিল করা ছাড়া উপায় না থাকে। এই অবস্থায় আগামী 4 দিনকে তারা নির্ধারক সময় হিসেবে দেখছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে বর্তমান পরিস্থিতি 3টি সম্ভাব্য দিকে যেতে পারে। প্রথমত, তীব্র চাপের মুখে নির্বাচন বাতিল বা স্থগিত ঘোষণা। দ্বিতীয়ত, সীমিত পরিসরে হলেও নির্বাচনের ঘোষণা বহাল রেখে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা। তৃতীয়ত, কোনো আপোষ বা সমঝোতার মাধ্যমে নতুন রাজনৈতিক বন্দোবস্ত। তবে যমুনা ঘেরাওয়ের মতো কর্মসূচি ইঙ্গিত দিচ্ছে আপোষের জায়গা ক্রমেই সংকুচিত হচ্ছে। নেট দুনিয়ায় এই ঘটনার প্রতিক্রিয়া ছিল মিশ্র। একাংশ বলছেন জনশৃঙ্খলা রক্ষায় পুলিশ তাদের দায়িত্বই পালন করেছে। আবার অন্য পক্ষের প্রশ্ন, সরকার বদলালেও কি আইন শৃঙ্খলা বাহিনীর মানসিকতায় পরিবর্তন আসেনি? অনেকেই বলছেন শুধু পোশাক বা লোগো বদলালেই পরিবর্তন আসে না, সেবার মান, আচরণ ও জবাবদিহিতার জায়গায় সংস্কার না হলে পুরনো চর্চায় ফিরে আসে নতুন মোড়কে। ডেস্ক রিপোর্ট, দ্য নিউজ। সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ বাড়ছে। তারা জানতে চায় এই রাজনৈতিক লড়াইয়ের শেষ কোথায়। নির্বাচন বাতিল হলে দেশের গণতান্ত্রিক ভবিষ্যৎ কি হবে? আবার নির্বাচন হলেও তা কতটা গ্রহণযোগ্য হবে? অর্থনীতি, আইন শৃঙ্খলা ও আন্তর্জাতিক সম্পর্ক সবকিছুই এই সিদ্ধান্তের ওপর নির্ভর করছে। আইন শৃঙ্খলা বাহিনীও চাপে রয়েছে। একদিকে শান্তি বজায় রাখার দায়িত্ব, অন্যদিকে রাজনৈতিক কর্মসূচি সামাল দেওয়ার বাস্তবতা। যমুনা ঘেরাও ঘিরে যে কোনো অপ্রীতিকর ঘটনা পরিস্থিতিকে আরও ভয়াবহ দিকে ঠেলে দিতে পারে। এই আশঙ্কা অমূলক নয়। সব মিলিয়ে বলা যায় দেশের রাজনীতি এখন এক চূড়ান্ত মোড়ে দাঁড়িয়ে। আগামী 4 দিন শুধু একটি নির্বাচনের ভবিষ্যৎ নির্ধারণ করবে না, বরং নির্ধারণ করবে রাষ্ট্রের রাজনৈতিক গতিপথ। আওয়ামী লীগ ও ছাত্রলীগের যমুনা ঘেরাও কর্মসূচি সেই চূড়ান্ত লড়াইয়েরই ইঙ্গিত দিচ্ছে। ইউনূসের সামনে সময় কম, বিকল্পও সীমিত। সিদ্ধান্ত যেদিকেই যাক তার প্রভাব হবে সুদূরপ্রসারী। একটি বিষয় নিশ্চিত, এই খেলা আর গোপনে নেই। পুরো দেশ এখন তাকিয়ে আছে, দেখছে শেষ পর্যন্ত কার চালটি বোর্ডে টিকে থাকে। রাজধানীর রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরীফ ওসমান হাদি হত্যার বিচার দাবিকে কেন্দ্র করে। শুক্রবার বিকেলে রাজধানীর গুরুত্বপূর্ণ মোড় হোটেল ইন্টারকন্টিনেন্টাল এলাকায় আন্দোলনরত নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় পরিস্থিতি দ্রুত অস্থির হয়ে ওঠে। এই সংঘর্ষ শুধু একটি কর্মসূচির মধ্যেই সীমাবদ্ধ ছিল না, বরং তা বর্তমান রাজনৈতিক ও মানবাধিকার পরিস্থিতি নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। প্রত্যক্ষদর্শী ও সংগঠন সূত্রে জানা যায়, ইনকিলাব মঞ্চ জাতিসংঘের অধীনে শরীফ ওসমান হাদি হত্যার তদন্ত এবং জড়িতদের দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে দ্বিতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করছিল। শুক্রবার বিকেল 4:30টার দিকে কর্মসূচি চলাকালীন হঠাৎ পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষ বেঁধে যায়। পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে ঘটনাস্থলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এই সংঘর্ষে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের আহত হন। পাশাপাশি ডাকসুর মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ফাতেমা তাসনিম জুমা, রাকসুর জিএস সালাউদ্দিন আম্মার সহ একাধিক ছাত্রনেতা ও আন্দোলনকারী আহত হয়েছেন বলে জানা গেছে। আহতদের দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ ফারুক গণমাধ্যমকে জানান, অন্তত 3 জন আহত ব্যক্তিকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে তার ভাষ্যমতে কেউ গুলিবিদ্ধ নন। এই বক্তব্যের সঙ্গে আন্দোলনকারীদের দাবি নিয়ে তৈরি হয়েছে বিভ্রান্তি। কারণ ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে দাবি করা হয়েছে সংঘর্ষে শতাধিক নেতাকর্মী আহত হয়েছেন এবং আব্দুল্লাহ আল জাবের নিজেও গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন। ওই পোস্টে আন্দোলনকারীদের শান্ত থাকার আহ্বান জানানো হয় এবং আপাতত জমায়েত না করে চিকিৎসা গ্রহণের পর পরবর্তী কর্মসূচিতে অংশ নেওয়ার কথা বলা হয়। এই বার্তাটি আন্দোলনকারীদের মধ্যে সাময়িকভাবে উত্তেজনা কমাতে ভূমিকা রাখে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ইনকিলাব মঞ্চের নেতারা বলছেন, শরীফ ওসমান হাদি হত্যার ঘটনার পর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও সরকারের পক্ষ থেকে দৃশ্যমান কোনো অগ্রগতি না থাকায় তারা রাজপথে নামতে বাধ্য হয়েছেন। তাদের দাবি, এই হত্যাকাণ্ড শুধু একটি ব্যক্তিগত ঘটনা নয়, বরং এটি মত প্রকাশ ও রাজনৈতিক সক্রিয়তার উপর আঘাত। তাই তারা চান নিরপেক্ষ ও আন্তর্জাতিক মানদণ্ডে তদন্ত নিশ্চিত করতে জাতিসংঘের তত্ত্বাবধানে এই ঘটনার তদন্ত হোক।
বৃহস্পতিবার বিকাল থেকে রাতভর হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়ে অবস্থান কর্মসূচিতে অংশ নেন শহীদ হাদির স্ত্রী রাবেয়া ইসলাম শম্পা, ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের, ডাকসু নেত্রী ফাতেমা তাসনিম জুমাসহ সংগঠনের শীর্ষ নেতারা। কর্মসূচিতে অংশ নিয়ে তারা বলেন, সরকার যতদিন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে জাতিসংঘের অধীনে তদন্তের বিষয়ে ইতিবাচক পদক্ষেপ না নেবে ততদিন আন্দোলন চলবে। এই ঘটনায় রাজনৈতিক অঙ্গনে নানা প্রতিক্রিয়া দেখা দিয়েছে। মানবাধিকার কর্মীরা বলছেন, শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশের সঙ্গে সংঘর্ষ এবং শক্তি প্রয়োগের অভিযোগ উদ্বেগজনক। তাদের মতে, বিচার দাবিতে আন্দোলন দমন নয়, বরং স্বচ্ছ তদন্তের মাধ্যমে আস্থা ফিরিয়ে আনাই সরকারের দায়িত্ব। অন্যদিকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপরও চাপ বাড়ছে। কিভাবে তারা একদিকে জনশৃঙ্খলা রক্ষা করবে, অন্যদিকে নাগরিকদের শান্তিপূর্ণ প্রতিবাদের অধিকার নিশ্চিত করবে। বিশ্লেষকদের মতে, শরীফ ওসমান হাদি হত্যার বিচার দাবিতে চলমান আন্দোলন কেবল একটি সংগঠনের দাবি নয়, এটি বৃহত্তর ন্যায় বিচার ও জবাবদিহির প্রশ্নের সঙ্গে জড়িয়ে গেছে। ইন্টারকন্টিনেন্টাল মোড়ের সংঘর্ষ সেই ক্ষোভ ও হতাশারই বহিঃপ্রকাশ। এই পরিস্থিতি যদি সংলাপ ও স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে সমাধান না করা হয়, তবে তা ভবিষ্যতে আরও বড় অস্থিরতার জন্ম দিতে পারে।